মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা? যে জামা কাপড় পরে সহবাস করা হয় সেই জামা কাপড় কি নাপাক হয়ে যাবে, অর্থাৎ যেটা পরে সেটা পরে নামাজ পড়া যাবে কিনা? দুই হাতের উপর সেজদা করলে সেজদা আদায় হবে কিনা? নামাজের সেজদা অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা? শার্টের হাতা এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালাত পড়া যাবে? কোরবানির সাথে সন্তানের আকিকা দেওয়া জায়েজ হবে কিনা? আজানের সময় কিছু খেলে গুনাহ হবে কিনা? বিতরের নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হয়? স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণীয়। কোনো বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানা চাদর ওয়াশ করা যায়, কিন্তু জাজিম বা তোষকে পেশাব করলে ধোয়া যায় না, এক্ষেত্রে করণীয় কি? নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? টিকটিকি দেখলে কি মারতেই হবে? প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে? বিষয়টা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আছি, জানাবেন প্লিজ। অনেক জায়গায় বসে প্রসাব করার ব্যবস্থা নেই, দাঁড়িয়ে পেশাব করতে হয়, এরকম পরিবেশ আমরা কি করব? নামাজ শেষে জায়নামাজ সালাম করা কি ঠিক? কোরআন কারীম যদি ভুল বশত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি? ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা? শেখ রোকনুজ্জামান লিখেছেন, অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই, দাঁড়িয়ে পেশাব করতে হয়, এরকম পরিবেশ আমরা কি করব? যদি কোনো প্রকার ব্যবস্থা না থাকে এবং দাঁড়িয়ে পেশাব করা ছাড়া নিরুপায় থাকেন, তাহলে আপনি অবশ্যই দাঁড়িয়ে পেশাব সেখানে করতে পারেন, যেহেতু আপনি নিরুপায়। কিন্তু নিয়মিত অভ্যাস বাড়ানো সঠিক নয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেই সবসময় পেশাব করতেন। তবে বিশেষ একবার তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন এবং সেটি কারণ ছিল এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে ময়লা আবর্জনা চতুর্দিকে ফেলেছে মানুষ এবং সেখানে বসার মতো কোনো জায়গা ছিল না, সেজন্য তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করেছেন। ফয়সাল আহমেদ আপনি লিখেছেন, টিকটিকি দেখলে কি মারতেই হবে? প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে? বিষয়টা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আছি, জানাবেন প্লিজ। না, খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু এমন কোনো বাধ্যবাধকতা নেই, বরং আপনার চোখে পড়েছে উপদ্রব করে আপনি মারবেন, কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন, এটার পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়াবেন, আপনার অনুসন্ধান করে বেড়াবেন, এই কথা হাদিসে বলা হয়নি। প্রজাপতি নীর এর থেকে আপনি লিখেছেন, ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা? ভাঙা প্লেটে খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। ভাঙা আয়নায় মাথা চেহারা দেখা যাবে, সেটাতে কোনো অসুবিধা নেই। আমরা অনেকে মনে করি ভাঙা প্লেটে খাওয়া যাবে না, ভাঙা আয়নায় চেহারা দেখা যাবে না, এটা নিছকই আমাদের সামাজিক কুসংস্কার। ভাঙা প্লেটে ভাঙা অংশে জীবাণু থাকতে পারে, সেজন্য আপনি ওইটাতে খেলে অস্বাস্থ্যকর হতে পারে, সেটা তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয়, বাট সেটাও তো নিশ্চিত নয়। বিধায় ভাঙা প্লেটে খেলে যে গুনাহ হয়ে যাবে বা নাজায়েজ হবে, এটা সেরকম নয়। এবং ভাঙা আয়নায় চেহারা দেখলে কোনো অসুবিধা হবে না। নাহিদা ইসলাম আপনি লিখেছেন, নামাজ শেষে জায়নামাজ সালাম করা কি ঠিক? না, জায়নামাজ সালাম করার কিছু নেই, সালাম করতে হবে মানুষকে। ডানে বামে সালাম দিচ্ছেন, এরপর কোনো সালাম নাই। এরপরে কোনো কারোর সাথে আপনার হঠাৎ সাক্ষাৎ হয়েছে, সেই জায়গা থেকে আপনি সালাম দিতে পারেন, কিন্তু জায়নামাজকে সালাম দেওয়া এটি কোরআন সুন্নাহর কোনো নির্দেশনা নয়। এটি যদি সালাতের অংশ মনে করে কেউ, সালাত পরবর্তী করণীয় মনে করেন কেউ, শরিয়া দৃষ্টিকোণ থেকে, ইসলামের দৃষ্টিকোণ থেকে, তাহলে সেটি বরং বিদআতে পর্যবেসিত হবে। ইসলামের নামে মন গড়া কোনো কিছু করলে সওয়াব হয় না, বরং আরও বিপরীতে গুনাহ হয়। লায়লা নূর কদর এআইডি থেকে লিখেছেন, স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণীয় কি? ওয়াইফ তাকে বোঝাবেন, যথাসম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, তারপর